ভোলা জেলা একটি দ্বীপ জেলা। এটা বাংলাদেশ থেকে একদমই বিচ্ছিন্ন একটি জেলা। এখানে প্রায় 25 থেকে 27 লক্ষ লোকের বসবাস। এই দ্বীপ জেলাতে আসতে হলে অবশ্যই নদী পথে আসতে হবে, নদী পথ অতিক্রম করতে হবে। ভোলা জেলা থেকে বের হওয়া এবং ভোলা জেলা থেকে ঢোকার অন্যতম একটা জায়গা হলো এই ইলিশা ঘাট। এই ইলিশা ঘাটে সব লঞ্চগুলো আসে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য। চট্টগ্রাম যাওয়ার জন্য লঞ্চ আসে এখানে মধুচন্দ্রির ঘাট থেকে। তো ঢাকা থেকে আবার যারা আসে ভোলাতে, তারা আবার কিন্তু এই ঘাটগুলা থেকে গ্রিন লাইন লঞ্চে, অন্যান্য লঞ্চে কিন্তু এখান থেকে সবাই উঠে এবং সবাই মিলে এখান থেকে কিন্তু আবার সবাই চলে যায় ঢাকাতে। তো এই যে ইলিশা ঘাটটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ভোলা জেলার জন্য। এই ভোলা জেলাতে হলো আপনি যদি দেখেন এখানে অনেক মানুষ কিন্তু এই ভোলা জেলাতে আসে লঞ্চ দিয়ে প্রতিনিয়ত এবং ভোলা জেলা থেকে যায়। আমরা এটা হলো একদমই মেঘনা নদীর একটা পাশে এই ঘাটটি অবস্থিত। আমরা আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছি একদম মেঘনা নদীর পাড়ে। আপনি দেখেন এখানে ব্লক দেওয়া হয়েছে, সেই ব্লকগুলো কিন্তু ঠিকমতো থাকছে না। বর্ষার সময় এই মেঘনা নদীর অনেক স্রোত থাকে, সেই স্রোতের জন্য কিন্তু ঠিকমতো এই ব্লকগুলো থাকছে না। ভোলার অনেক জায়গা, ওই জায়গাগুলো ওইদিকে ওই জায়গাগুলো কিন্তু ভেঙে গিয়েছে নদীর পানিতে, ভিতরে কিন্তু নদী চলে গিয়েছে অনেকটা। ভোলার অনেকটা জায়গা কিন্তু নদীর বুকে বিলীন হয়ে গিয়েছে। তারপরও ব্লক দিয়ে সেটাকে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে প্রতি বছরই। তো এটা একটা টেকসই ভাবে বাঁধ নির্মাণ হলে হয়তো ভোলা জেলাটা আর ভাঙতো না, যতটুকু আছে ততটুকু টিকে থাকতো। এটা যদি আপনাদেরকে দেখাই, এই জায়গাগুলো হলো মূলত এটা হলো মেঘনা নদী, বিশাল একটা এরিয়া এই মেঘনা নদীতে। বর্ষাকালে বিশেষ করে এটা অনেক উত্তপ্ত থাকে, অনেক ঢেউ থাকে এখানে। আপনাদেরকে এই যে একটা লঞ্চ দেখা যাচ্ছে, এই লঞ্চটা কিন্তু ঢাকা থেকে আসছে ভোলা জেলার যাত্রী নিয়ে। ভোলা জেলাতে কোনো ব্রিজ নাই যে অন্য গাড়ি দিয়ে আসবে, গাড়ি দিয়ে আসতে হলেও সেখানে ফেরি ব্যবহার করতে হয় ভোলা জেলা আসতে হলে। এখানে মেঘনা নদীর পুরো দৃশ্যটা, এই নদী দিয়ে জাহাজ চলে, বিদেশি জাহাজ চলে এবং লঞ্চগুলো ঢাকা থেকে আসে। এটা হলো ভোলা ইলিশা ঘাটের যে চিত্রটা, সেই চিত্রটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখান দিয়ে আসে এবং এখান দিয়ে যায়। এবং ভোলা জেলার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যটা অস্বাভাবিকভাবে আপনি উপভোগ করতে পারবেন এবং খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, যে পরিবেশটা আপনাকে খুবই আত্মতৃপ্তি দিবে। আপনি যখনই ভোলাতে ঘুরতে আসবেন দেখবেন যে ভোলার এত সুন্দর সুন্দর জায়গা, যে জায়গাগুলো আপনাকে মুগ্ধ করেছে। আপনারা যদি দেখেন এই অটোগুলো কিন্তু এখানে যাত্রী নিয়ে ভোলা সদরে যায়, আবার বাস, এখানে কিন্তু বাস আসে, মাইক্রো আসে এবং বিভিন্ন ধরনের ছোট ছোট দোকানগুলো কিন্তু এখানে আছে। এই দোকানগুলো কিন্তু বিকেলবেলা যখন লঞ্চ থাকে না তখন পর্যটকরা এখানে ঘুরতে আসে, ছবি তুলে। পাশাপাশি ওই যে একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টও আছে এখানে সাগর নদীর পাড়ে। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টও কিন্তু এখানে আছে। আমরা এখন গ্রিন লাইন থেকে ভিডিওটি আপনাদেরকে করে দেখিয়েছি। এখানে এমবি দোয়েল লঞ্চ আর সেটা অলরেডি এসে গিয়েছে যাত্রী নিয়ে, সেটা আবার এখান থেকে যাত্রী নিয়ে চলে যাবে। এটা হলো ভোলা ইলিশা ঘাটের দৃশ্য, মেঘনা নদী থেকে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।